মা বোন একটু খেয়াল করবেন, এবার আপনারা যেই সব নারী পুরুষ জান্নাতের মধ্যে যাবে, লাভ কি আছে, কি পাওয়া যাবে জান্নাতে? দুইটা লাভের কথা বলছি। কয়টা লাভ? দুইটা লাভ। তো প্রথম লাভ আমি শুরু করছি, যতগুলো এখানে মানুষ বসে আছেন জান্নাতে যে যারা যাবে তাদের প্রথম লাভ, লাভটা কি? খুব মনোযোগ সহকারে শুনুন। এখানে যদি যুবক ভাইরা থাকে, বিশেষ করে যুবক, তারা কালকে ইনশাল্লাহ, এটা আমি গ্যারান্টি দিচ্ছি, এই জান্নাতের এই লাভটা শুনে কালকে থেকে তারা নামাজ ধরে নেবে। কথা বুঝছেন না? তাহলে জান্নাতে গেলে লাভ কি আছে? এক নম্বর লাভ, সেটা কি? এক একজন মুত্তাকি, এক একজন জান্নাতি জান্নাতের ভিতরে দুটা করে হুর পাবে। কয়টা বললাম? দুইটা। আর কোন মুত্তাকি যদি শহীদ হয় এই পৃথিবীতে কোন পুরুষ, তাহলে জান্নাতের ভিতরে এক একজন শহীদ 72টি করে হুর পাবে। কতটি বললাম? 72টি। তাহলে একজন শহীদ জান্নাতের ভিতরে 72টা হুর পাবে। আর আপনার স্ত্রী যদি জান্নাতি হয়, তাহলে আপনার স্ত্রীকে দিয়ে জান্নাতের ভিতরে সঙ্গিনী কতটি পাবেন? 73টি। কতটি? 73টি। তাহলে একজন শহীদ জান্নাতের ভিতরে 72টি হুর পাবে। এখানে যতগুলো লোক বসে আছেন, আপনি তো মনে মনে ভাববেন এখন যে ভাই, আমি একটা স্ত্রী নিয়ে আমি জ্বালাতে আছি, আমার কলিজাকে খেয়ে দিয়েছে, আর জান্নাতের ভিতরে যদি 72টা হুর দেয় আমাকে আল্লাহ পাক, স্ত্রী দেয়, সঙ্গিনী দেয়, তাহলে আমার অবস্থা কি হবে? কথা বুঝছেন না? এই একটু খেয়াল করুন এদিকে। তাহলে জান্নাতের ভিতরে এক একজন জান্নাতি যারা শহীদ হয়ে মরবে কতটি হুর পাবে? কতটি বললাম? শহীদ হয়ে মরলে 72টি, আপনার স্ত্রীকে দিয়ে 73টি। এই 72টি হুরের সঙ্গে আল্লাহ বিয়ে পড়াবেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার দেখুন হুরদের, যে আপনার হুরদের যদি কথা বলে আপনি অবাক হয়ে যাবেন, জান্নাতের ভিতরে এই হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ে পড়াবেন আল্লাহ পাক, সে কথা কোরআনে কারীমের মধ্যে বলছেন। একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিনা আলা সুরুদিন মাসফুফাতিন ওয়া জাওয়াজনাহুম বিহুরিন আইন। যেই সব মুত্তাকি জান্নাতের ভিতরে যাবে, শহীদ হয়ে মরলে এই 72টি হুরের সঙ্গে আল্লাহ পাক বিয়ের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 72টি হুর সঙ্গিনী পাবেন, তাদের কোয়ালিটি কেমন সে কথা এবার আমি বলছি। আপনার স্ত্রীর মতন কোয়ালিটি নয়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। 72টি হুর সঙ্গিনী স্ত্রী আপনার হাতে তুলে দিবে। এবার যখন তুলে দিবে, এই 72টি হুরের কৌতূহল কি জানেন? পৃথিবীর একটা কথা বলি, তাহলে বুঝতে পারবেন। খুব মনোযোগ সহকারে শুনুন, মা বোন আপনারা শুনুন। পৃথিবীর একটা কথা বলি, কথাটা হচ্ছে এই, মনে করেন আমি একটা মেয়েকে বিয়ে করে নিয়েছি, সন্ধ্যার সময় আমার বাড়ির উঠানে বসিয়েছি, পাড়ার যতগুলো মহিলা আছে সবাই নতুন বউ দেখতে আসে। আপনাদের এলাকায় হয় কি? হয় কি ভাই? হয়। এবার আপনাকে আমি বলি, যেই সব মহিলারা নতুন বউ দেখতে আসে, আসলে ওরা বউ দেখতে আসে না, বউর গীবত, পরনিন্দা, পরচর্চা করতে আসে। এর প্রমাণ আপনাকে দিচ্ছি, মা বোনেরাও মিলিয়ে নিবে। এর প্রমাণটা আপনাকে দিচ্ছি। সন্ধ্যার সময় বউকে রেখেছেন বাড়িতে, পাড়ার যতগুলো মহিলা আছে সবাই আসবে। এবার আপনি বাড়ির বাইরে দাঁড়িয়ে দেখেন, যতগুলো মহিলা ঢুকছে, বের হওয়ার সময় মুখে কিছু না কিছু বলছে। কি বলছে? কেউ বলবে যে, লোক যে বলছিল টি বউটা যে খুব ধলো তো কালো কেনে, কেউ বলবে যে বউটার কপাল উচ্চা, কেউ বলছে লাক মোটা, কেউ বলে দাঁত গুলো বড়, কিছু না কিছু বলবে। আছে না নাই? আছে। এবার যে আমি কথাটা বলছি, যেটা বুঝাতে চাইছি, 72টা স্ত্রী আপনার হাতে যখন তুলে দিবে, তাদের কৌতূহলটা কেমন সেটাই আপনাকে দেখাচ্ছি। এবার সেটা কি? যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছি, বাড়িতে বসিয়ে রেখেছি, আর আমার শ্বশুর আমাকে প্যান্ট দিয়েছে, কোট দিয়েছে, জামা দিয়েছে, পাড়ার সমস্ত ছেলেকে আমি দেখাচ্ছি, দেখবে আমার শ্বশুর কত দামি দামি কোট দিয়েছে, দামি দামি জামা কাপড় দিয়েছে। এবার আমার বন্ধুদের সঙ্গে ঘোরাফেরা করতে করতে, কথা বলতে বলতে রাত্রি 7টা 8টা বেজে গেল, তো বাড়ি আসছি না। আমার মা তখন অনেকক্ষণ আমার ঘাঁটা দেখে দেখে অনেকক্ষণ আমার অপেক্ষা করতে করতে আমার স্ত্রীকে বলছে, ওই যে রুমটা দেখছো, ওটা আমার ছেলে ঘুমায়, ওটা তোমার রুম, তুমি চলে যাও। আমার ভাবি বলবে, ওই যে রুমটা দেখছো, ওই রুমটাতে আমার দেওর ঘুমায়, ওটা তোমার, চলে যাও। আমার বোন বলবে, ওই যে রুমটা দেখছো, ওই রুমটা হচ্ছে আমার ভাইয়ের, তুমি চলে যাও। এবার আমার স্ত্রী খাটের উপর বসে আমার জন্য অপেক্ষা করতে থাকে। যেটা প্রথম রাত সিস্টেম এরকম ছিল কি ছিল না? এবার যেটা আমি বলছি, জান্নাতের ভিতরে 72টি হুর যখন তুলে দিবে, এই 72টি হুর শুধু খাটের উপরে নয়, তারা জান্নাতের ভিতরে রেশমের কাপড়ের আস্তরণ বিশিষ্ট বিছানার উপরে একে অপরের গায়ে
ঠেস লাগিয়ে বসে থাকবে। এখানে একটা অ্যাডিশনাল কথা বলি, এখানে মা বোন আছেন আর আপনারাও আছেন, এখানে যতগুলো লোক আছেন কারোর কি ডবল বিয়ে হয়েছে এরকম লোক আছে? আছে ভাই? ওই টুপি বলছে আছে আমার, নাকি কারো ডবল বিয়ে হয়েছে এরকম আছে? এবার আপনি দেখুন, এই পৃথিবীতে যদি কোন পরিবারে অশান্তি লাগাতে চান, ওর ধরে আর একটা বিয়ে দিয়ে না, দেখেন তার পরিবারে অশান্তি আছে না নাই? তো এই পৃথিবীতে যতগুলো ডাবল বিয়ে, 100টার মধ্যে 1-2টা বাদে 98% দেখা যায় যে সতুনি তাদের মিল নাই, আর ওর স্বামীকে প্রতিদিন লাত খেতে আর কিল খেতে খেতে জীবন চলে যায়। কিন্তু জান্নাতের ভিতরে 72টি স্ত্রী আপনাকে তুলে দিবে আপনার হাতে। এই 72টি হুরের মধ্যে তাদের মিল মহব্বত, তারা জান্নাতের ভিতরে রেশমের কাপড়ের আস্তরণ বিশিষ্ট বিছানার উপর বসে থাকবে, আর এক অপরের গায়ে ঠেস লাগিয়ে আপনার জন্য অপেক্ষা করবে। সেই কথাটা আল্লাহ পাক বলছেন, আমি বললেই আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, متكئين على فروش بطائنها من استبرق وجعلنا الجنتين دان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে যখন হুরদের সঙ্গে বিয়ে হয়ে যাবে, এই হুরগুলি জান্নাতের ভিতরে রেশমের কাপড়ের আস্তরণ বিশিষ্ট বিছানার উপরে একে অপরের গায়ে ঠেস লাগিয়ে বসে থাকবে, আর আপনার জন্য অপেক্ষা করবে, কই আমার স্বামী যার সাথে আল্লাহ পাক আমাদের বিয়ের ব্যবস্থা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 72টা যে হুর যারা শহীদ হয়ে মারা যাবে তারা পাবে। এই হুরদেরকে একটা কথা মনে রাখেন, খুব দামি কথা বলছি, হুরদেরকে আল্লাহ পাক বিশেষ রূপে সৃষ্টি করেছে। যতগুলো লোক আছেন বাংলাটা একটু বলুন তো, কি রূপে সৃষ্টি করেছে? এই কথা বলেন, কি রূপে? বিশেষ রূপে। কি রূপে বললাম? বিশেষ রূপে। বিশেষ রূপে কিরকম? মা বোন একটু খালি শুনুন, এটা জান্নাতের হুরদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছে। বিশেষ রূপে কিরকম? পৃথিবীর একটা কথা বললে তারপরে আমি আয়াতটা বলে আপনারা বুঝতে পারবেন। খুব লক্ষ্য করুন, বিশেষ রূপে সৃষ্টি সেটা কেমন? আপনার স্ত্রী, আপনার এই এলাকার মধ্যে, এই গ্রামটার নাম কি মোল্লা সাহেব? সুলতানগঞ্জ। আপনার স্ত্রী সুলতানগঞ্জ কেন? কালিয়াচক এলাকার মধ্যে ফার্স্ট, দেখতে সুন্দরী সুশ্রী। খুব ভালো করে শুনুন, আপনার স্ত্রীর মতো অন্য কারোর স্ত্রী নাই, দেখতে সুন্দরী। আপনি কাটরিনা কাইফি বলেন আর ঐশ্বরিয়া রাই বলেন, এর থেকে সুন্দরী আপনার স্ত্রী। এই স্ত্রী মনে করেন রাত্রি 10টার সময় ঘুমিয়েছে, ভালো করে শুনুন, 10টার সময় ঘুমিয়েছে। আপনার একটা বাজে অভ্যাস আছে, কি? মোবাইলটাকে অন করে আপনি ফেসবুক চালান, চালাতে চালাতে রাত্রি 1টা বাজিয়ে দিয়েছেন, আর আপনার পাশে যে শুয়ে আছে আপনার স্ত্রী, সুন্দরী স্ত্রী, 3 ঘন্টা ধরে ঘুম পাচ্ছে, প্রচুর ঘুম পাচ্ছে, আর আপনি মোবাইল দেখতে দেখতে 1টা বাজিয়ে দিয়েছেন। এবার আপনি মোবাইলটাকে দেখে তাড়াতাড়ি বলছেন, মোবাইলটাকে রেখে দিলেন যে 1টা বেজে গেছে, আমাকে তো এখন ঘুমাতে হবে। এবার মোবাইলটাকে রেখে দিয়ে আপনার পাশে যে সুন্দরী স্ত্রী শুয়ে আছে তার নাকের কাছে যদি আপনার মুখটাকে নিয়ে যান, তাহলে তার মুখ থেকে সেন্ট বাড়াবে না দুর্গন্ধ বাড়াবে? এই কথা বলুন। ভয় পাচ্ছেন যে কালকে কিলাবে বললে আপনার দুর্গন্ধ, আপনি বলছেন দুর্গন্ধ, এরা ভয় বলতে পারছে না যে কালকে স্ত্রী টুটি ধরবে। তো আপনার পাশে স্ত্রী শুয়ে আছে 3 ঘন্টা ধরে, যতই সুন্দর হোক, আর মুখের কাছে নাকটা নিয়ে গেলে সেন্ট বাড়াবে না, কি বাড়াবে? দুর্গন্ধ। আল্লাহ ওই কথাই বলছে, তোর স্ত্রীর মুখ গন্ধ করে, চোখে ময়লা, কানে ময়লা, পেশাব হয়, পায়খানা হয়, হায়েজ হয়, নেফাস হয়, আর জান্নাতের ভিতরে যে হুর তোর হাতে তুলে দিব, তাদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? এবার বিশেষ রূপে কিরকম আয়াতটা বললে আপনি বুঝতে পারবেন, খুব খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وفروش مرفوعة إنا أنساناهن فجعلناهن أبقارا غروبا أترابا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, জান্নাতের হুরদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি। 2 নম্বরে আল্লাহ বলছেন তাদেরকে চিরকুমারী বানিয়েছি। আর 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে সমবয়স্ক করেছি। 3টি কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। তার মধ্যে 1 নম্বরে বললেন জান্নাতের হুরদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছি। বিশেষ রূপে মানে তাদের মুখ গন্ধ করে না, তাদের পেশাব নাই, পায়খানা নাই, হায়েজ নাই, নেফাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরদেরকে পৌত পবিত্র বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আপনি হুর আপনার হাতে তুলে দিবে পৌত পবিত্র, যাদের পেশাব পায়খানা হায়েজ নেফাস কিচ্ছু নাই।
সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের সমস্ত মানুষ হবে, জান্নাতের সমস্ত নারী পুরুষ হবে 30 বা 33 বছরের। কত বললাম? একটু কথা বলুন, কত? 30 বা 33 বছরের। তাহলে জান্নাতের ভিতরে কোনো বয়স্ক মহিলা আর বয়স্ক পুরুষকে দেখতে পাওয়া যাবে না। যাবে কি? যাবে না। এই তো জান্নাতের ভিতরে সমস্ত নারী পুরুষ হবে কত বছর বললাম? 30 বা 33 বছরের। তাহলে জান্নাতের ভিতরে যেই সব বয়স্ক মহিলা আছে আর যতগুলো বয়স্ক পুরুষ আছে জান্নাতের ভিতরে তারাকে দেখতে পাওয়া যাবে না। এই কথা বিশ্বনবী বলেছে। কে বলেছে? বিশ্বনবী। এখানে যতগুলো লোক বসে আছেন যাদের বয়স 50 প্লাস, যাদের বয়স 60 প্লাস, যাদের বয়স 70 প্লাস, আর যেই সব মহিলার বয়স আপনার 40 প্লাস, 60 প্লাস, 70 প্লাস, এই সব নারী এবং পুরুষকে জান্নাতের ভিতরে দেখতে পাওয়া যাবে না। এবার যারা নামাজ পড়ছেন, যে সব বোন মারা নামাজ পড়ছেন 50 প্লাস বয়স, আর যেই সব পুরুষরা নামাজ পড়ছেন 50 প্লাস 40 প্লাস বয়স, কালকে থেকে নামাজ ছেড়ে দেন ইনশাআল্লাহ। ছাড়বেন ভাই? ওই টুপি বলছে না ছাড়বো না। এবার দেখুন জান্নাতের সমস্ত নারী পুরুষ 33 এবং 30 বছরের। কোন পারপাসে বলেছে? এবার হাদিসটা বলছি, মা বোন খুব লক্ষ্য করুন আর আপনারাও শুনুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বৃদ্ধা মহিলা আসলেন। আসার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, ও গো দয়ার নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন যাতে করে জান্নাতের ভিতরে আপনার সঙ্গে থাকতে পারি। বিশ্ব নবী ওই মহিলাকে বললেন, ও মহিলা তুমি শুনে নাও। যখন বিশ্ব নবী ওই মহিলাকে বললেন, ও মহিলা তুমি শুনে নাও, জান্নাতের ভিতরে কোনো বৃদ্ধা মহিলা যাবে না। এই কথাটি শুনে মহিলাটি কান্না করতে আরম্ভ করলেন। কান্না করতে করতে বিশ্বনবীর কাছ থেকে যেতে শুরু করলেন। বিশ্বনবী উপস্থিত সাহাবীদেরকে বললেন, ও সাহাবী তোমরা শুনে নাও, ওই যে মহিলা চলে যাচ্ছে ওই মহিলাকে তোমরা বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে জান্নাতের মধ্যে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 30 বা 33 বছরের করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আপনি যদি 100 বছর পরে মারা যান, আমল যদি ভালো থাকে, একটা মহিলা যদি 100 বছর পরে মারা যায়, আমল যদি ভালো থাকে, ওই মহিলা ওই পুরুষকে 133 বা 33 বছর করে দিবে কে? আল্লাহ। বুঝতে পারলেন? তাহলে জান্নাতের হুরদের সঙ্গে বিয়ে দিবে, তাদের রেশমের কাপড়ের আস্তরণ বিশিষ্ট বিছানায় আপনি তাদের সঙ্গে থাকবেন। 3 নম্বরে বললাম তাদেরকে বিশেষ রূপে সৃষ্টি করেছে। এবার তারা দেখতে কেমন হবে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সুন্দর রাজি আছেন ভাই? শুধু জান্নাতে ঢুকেন আপনি পেয়ে যাবেন তারা দেখতে কেমন হবে। আপনার স্ত্রীর মতো নয়। এবার আপনাকে বলি তাহলে বুঝতে পারবেন। মা বোন খুব ভালো করে শুনুন, আপনার স্ত্রীর মতো নয় জান্নাতের হুরেরা। মা বোন খুব খেয়াল করুন। সেটা কিভাবে একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। আপনার স্ত্রী, ভালো করে শুনুন, জান্নাতের হুরেরা দেখতে কেমন। আপনার স্ত্রী সকালবেলা ঘুম থেকে উঠেছে, উঠে দামি ব্রাশ ব্র্যান্ডেড কোম্পানির সেনসুডেন্ট, আর দামি কলগেট আপনার সেনসুডেন্ট, আর ব্র্যান্ডেড কোম্পানির ফেস ওয়াশ, আপনি ল্যাকমি বলেন আর লোটাস বলেন আর গার্নিয়া বলেন আর হিমালয়া বলেন, দামি কলগেট, দামি ফেস ওয়াশ আর দামি ব্রাশ নিয়ে আপনার স্ত্রী নলের কাছে গেল। নলের কাছে গিয়ে ব্রাশ করে ফেস ওয়াশ দিয়ে মুখকে ফ্রেশ করে ঘরের ভিতরে রুমে ঢুকছে, আর আপনি সে সময় আপনার স্ত্রীকে বলছেন, খাদিজা, ফাতেমা, তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমি কাজে যাব। সেই দিন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর আপনার বাড়িতে ছিল পান্তা ভাত। পান্তা ভাত বুঝেন? রাত্রে দেয় যে পানিটা, পান্তা ভাত। তো পান্তা ভাত আছে, আপনার স্ত্রী তাড়াতাড়ি করে আপনাকে পান্তা ভাত প্লেটে রেডি করে আপনার সম্মুখে উপস্থিত করেছে। এবার আপনি লবণ দিয়ে ভাতটিকে রেডি করে আপনি খাচ্ছেন, আর এই যে সুন্দরী স্ত্রী আপনার পাশে মুখ মুছতে মুছতে অনেকখানি কপ, অনেকখানি থুতু বের করে আপনার থালার কাছাকাছি ফেলে দিয়েছে। কিছু বলবেন? এত বয়স হয়ে গেছে তাও বলছে আমি বলবো? এত বয়সে মারছেন স্ত্রীকে নাকি? ইন্না লিল্লাহ। কি করে মারেন গো, 70 বছর বয়স। এবার শুনুন, এই যে কথাটা আমি বলছি, যে আপনার স্ত্রী মুখ মুছতে মুছতে আপনি পান্তা ভাত খাচ্ছেন, তার থালার কাছাকাছি অনেকখানি কূপ এবং থুথু বের করে থালার কাছাকাছি ফেলে দিয়েছে। কিছু বলবেন ভাই? বলবেন? রাগী যদি পুরুষ হয়, গ্রাম্য পুরুষ, তাহলে কাছে স্যান্ডেল থাকলে ঝাড়ার মনে হবে না? যে শালি তুই দুনিয়াতে জায়গা পালি না, তোকে এখানে থুতু ফেলতে হবে। এই কথা বলবে কি বলবে না? কথা বলুন। বলবে। তা আপনার স্ত্রী যত সুন্দর হোক,
আপনার স্ত্রীর মুখ থেকে যদি কপ উঠিয়ে আপনার থালার কাছে কাছে ফেলে দেয়, খাওয়ার রুচি শেষ হয়ে যাবে, আপনারও খেতে পারবেন না। আছে না নাই? এবার জান্নাতের হুরদের থুতুটা দেখেন, আগেই সুবহানাল্লাহ বলুন। এবার হাদিসটা বলছে, খুব মনোযোগ সহকারে শুনুন, এই হুর আপনার হাতে তুলে দিবে, তাদের থুতুটা কেমন খুব লক্ষ্য করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও। বিশ্ব নবী বললেন, জান্নাতের হুররা যদি পৃথিবীতে একবার থুতু নিক্ষেপ করে দেয়, নবীজি বলছেন, শুনে নাও, বিশাল আকারের পৃথিবী সেন্টে ভরপুর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলছেন, জান্নাতের হুররা যদি পৃথিবীতে একবার উকি মেরে দেয়, পৃথিবীতে একবার যদি উকি মেরে দেয়, বিশ্বনবী বললেন, বিশাল আকারের পৃথিবী আলোকিত হয়ে যাবে। জান্নাতের হুররা যে দোপাট্টা চাদরটা ব্যবহার করে, নবীজি বলছেন, সারা পৃথিবী বিক্রি করে এরকম একটা চাদর কিনা সম্ভব নয়। তাহলে জান্নাতের হুররা যদি পৃথিবীতে একবার থুতু ফেলে দেয়, বিশ্বনবী বললেন, থুতু ফেলার সঙ্গে সঙ্গে বিশাল আকারের পৃথিবী সেন্টে ভরপুর হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার স্ত্রী ফেললে বমি হয়ে যাবে, হবে না ভাই? তো জান্নাতে এটা একটা লাভ, হুর পাবেন। তাদের কোয়ালিটি গুলো আমি বললাম। জান্নাতের 2 নম্বর লাভ, ভালো করে শুনুন, 2 নম্বর লাভ। এবার মা বোনদের ভূমিকা থাকবে 2 নম্বর লাভে। কি পাওয়া যাবে? এবার আপনাকে আমি বলছি, আপনি যখন বড় বড় কোনো রেস্টুরেন্ট হোটেলে যাবেন, খাদ্য মেনু থাকবে, লেখা আছে মটন, চিকেন, এগরোল, এগুলি লেখা থাকে কি থাকে না ভাই? থাকে। তো এবার কোরআনে কারিমে যে সব নারী পুরুষ জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে গেলে কি কি খাবার পাবেন এর একটা খাদ্য তালিকা লিস্ট কোরআনে দিয়ে দিয়েছে কে? এই কথা বলেন, দিয়ে দিয়েছে কে? আল্লাহ। কি কি খাবার পাবেন মা বোন খুব ভালো করে শুনুন। এবার আপনাকে বলছি একটা একটা করে, যেই সব নারী পুরুষ, আর জাহান্নামের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, জাহান্নামের কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি বলছি আপনাকে, এবার আপনাকে বলবো খাদ্য তালিকা, যেই সব নারী পুরুষ জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে গেলে কি কি খাবার পাওয়া যাবে এবার আপনাকে একটা একটা করে বলছি। নাম্বার 1, যেই সব নারী পুরুষ জান্নাতের মধ্যে যাবেন, 1 নম্বর খাদ্য তালিকায় 1 নম্বর মেনু কি আছে? এখানে একটা অ্যাডিশনাল কথা বলে আয়াতটা বললে আপনি বুঝতে পারবেন। অ্যাডিশনাল কথা কি? আপনি একজন গরিব মানুষ, ভালো করে শুনুন, আপনি একজন গরিব মানুষ, আপনি একজন চাষি মানুষ, সকালবেলায় কোদলটাকে নিয়ে মাঠের জমিতে গেছেন, সকাল 11টা ভর কোদল চালিয়েছেন, প্রচন্ড গরম, ঘেমে গেছেন, খেস্তে গেছেন। এবার বাড়ি এসে প্রথমে আপনার স্ত্রীর কাছে কি খেতে চাইবেন? কি? এই বাপজি খেলে হাত দেখাইছে গো, কি? পানি বা জল? বলছে পানি। তাহলে প্রথমে যেটা চাইবেন সেটা হচ্ছে কি? জল। তো জান্নাতের ভিতরে যখন আপনি ঢুকে যাবেন, এই ব্যক্তির জন্য 4টা নদীকে অবধারিত করে দিয়েছে। কয়টা নদী বললাম? 4টা নদীকে ওই সব নারী পুরুষের জন্য জান্নাতে যাওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। সেই 4টা নদী কিসের, সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন। তাহলে জান্নাতে যাওয়ার সাথে সাথে আপনি পাবেন 4টা নদী। কয়টা নদী বললাম? 4টা নদী। সেই 4টা নদী কি? এবার আয়াতটা বললে পরিষ্কার ভাবে বুঝতে পারবেন, মা বোন খুব খেয়াল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তুআমুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, যেই সব নারী পুরুষ জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের মধ্যে কিভাবে শুনে নাও, আমি কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছি। আল্লাহ বলছেন, জান্নাতে ঢোকার সাথে দুধের নদী, মধুর নদী, স্বচ্ছ পানি আর সারাব, এই 4টি নদী আপনার সম্মুখে প্রবাহিত হবে। আপনি ওখান থেকে উঠিয়ে নেবেন, খেয়ে নেবেন। জান্নাতীদের জন্য 4টি নদীর ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টি নদী আপনি পেয়ে যাবেন জান্নাতের ভিতরে। এই কথা আপনারা বলিয়েন না, একদম কথা বলবেন না। এখানে পুরুষ একটা কথা বলেনি। এই জন্য দেখবেন স্ত্রী কি সাদে মার খায়? কেন খায় বলেন তো? কেন খায়? জীবনে মুখ বন্ধ করাতে পারবেন না। স্বামী স্ত্রীতে যদি ঝগড়া হয় তো কোনোদিন মুখ বন্ধ করবে না, আপনাকে জ্ঞান দিয়ে শেষ করে দেবে। এই জন্য তো মাঝে মধ্যে চড় থাপ্পড় খায়। কথা বুঝছেন না?
মা বোন একটু কথা বলবেন না? তাহলে জান্নাতে 4টি নদী পাবেন। কতটি বললাম? 4টি। দুধের নদী, মধুর নদী, স্বচ্ছ পানি আর শারাব। কি বললাম? শারাব এবং মদ। এবার মুসলমানদের মধ্যে অনেকে মুসলমানের বাচ্চা মদ পান করে না? এই করে কি করে না? তো তারা যদি এই কথা শুনে যে জান্নাতের ভিতরে আমি শারাব পাবো, মদ খেতে পাবো, তাহলে তো বলবো যে আমরা মোটামুটি ভালোই কাজ করছি। কথা বলুন। আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, বেটা তুমি বিশ্বে পৃথিবীতে যে শারাব পান করো, মদ পান করো, যেই মদ পান করলে তোমার মাকে তুমি স্ত্রী বলা আছে না নাই? এই বিশ্বে পৃথিবীতে যে তুমি শারাব মদ পান করো, যেই মদ পান করলে তোমার স্ত্রীকে তুমি মা বলো, এরকম আছে না নাই? আর জান্নাতের ভিতরে যে শারাব দিবে, মদ দিবে, যেই মদ পান করলে তোমার মেন্টালিটি, স্মৃতি শক্তিকে বাড়িয়ে দিবে কে? কথা বলুন। আল্লাহ। তাহলে জান্নাতের ভিতরে 4টি নদী আমরা পেয়ে গেলাম। এখানে যতগুলো নারী পুরুষ আছেন, 4টি নদী কিন্তু তরল জাতীয়। কি জাতীয়? তরল জাতীয়। পানিটাও তরল, মধুটাও তরল, দুধটাও তরল, শারাবটাও তরল। এটা পান করার জন্য পাবেন। আর খাবার কি আছে? এবার 2 নম্বর লিস্ট, 2 নম্বর মেনু, কি কি খাবার আপনি পাবেন। 1 নম্বরে তো বললাম 4টা নদী পান করার জন্য। এবার খাবার কি আছে? এই কথা কোরআনের মধ্যে বলে দিয়েছে কে? এই কথা বলুন। আল্লাহ। সে কথা আল্লাহ পাক বলছেন কি কি খাবার পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউশাদ্দাউনা আনহা ওয়ালা ইনজাফুন ওয়া ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহামি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, জান্নাতের ভিতরে যখন নারী পুরুষ জান্নাতের মধ্যে যাবে, এই জান্নাতের মধ্যে কি খাবার পাবে শুনে নাও। আমি কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছি। আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে তুমি যে কোনো পাখির মাংস পেয়ে যাবে, আর জান্নাতের মধ্যে যে কোনো ফল পেয়ে যাবে। শুধু একবার তুমি আল্লাহকে বলবে, আল্লাহ ওইগুলো উপস্থিত করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বে পৃথিবীতে এমন অনেক গরিব মানুষ আছে, জীবনে কাজ চোখে দেখেনি। বিশ্বে পৃথিবীতে এমন অনেক গরিব মানুষ আছে, জীবনে পেস্তা চোখে দেখেনি, জীবনে কাঠবাদাম চোখে দেখেনি। ওই জান্নাতের ভিতরে যদি একবার আল্লাহকে বলেন, হে রব্বুল আলামিন, জীবনে কোনোদিন কাজু দেখলাম না, পেস্তা দেখলাম না, কাঠবাদাম দেখলাম না, আমার কাছে একবার উপস্থিত করে দাও। একবার শুধু আল্লাহ পাককে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফলগুলি উপস্থিত করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনি যে কোনো পাখির মাংস আর যে কোনো ফল পাবেন। তো একজন মহিলার একজন পুরুষ এই ফলগুলি জান্নাতের ভিতরে কতটা খাবে আপনি কি জানেন? এবার একটা হাদিস বলছি, মা বোন খুব খেয়াল করুন, যে আপনি যে জান্নাতের ভিতরে খাবারগুলি পাবেন, একজন মহিলা কতটা খায়। এখানে একটা বিজ্ঞান তথ্য বলছি, যতগুলো মা বোন আছেন আর আপনারাও আছেন, বাড়িতে তো আপনাদের স্ত্রী আছে, বেশি ভাত বা খাবার খায় কে? আপনি না আপনার স্ত্রী? এই টুপি, আপনি খান না আপনার স্ত্রী বেশি খায়? পিটিএস শেষ করে দিবে খালি বলে দেখেন আপনি। হ্যাঁ, যে কথা আমি পরে বলছি, এবার শুনুন যেটা বলছি আপনাকে। তো জান্নাতের ভিতরে যে নারী পুরুষ যাবে, তো কতটা খাবার খাবে। এবার একটা হাদিস বলছে, খুব লক্ষ্য করুন। এই পৃথিবীতে 100 জন পুরুষ যতটা ভাত খাবে, এই পৃথিবীতে 100 জন মহিলা যতটা ভাত খাবে, জান্নাতের ভিতরে এক একজন জান্নাতি একাই ততটা খাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতের খাবার কত টেস্টি, জান্নাতের খাবার কত মজা। পৃথিবীর 100 জন পুরুষের খাবার জান্নাতের ভিতরে এক একজন পুরুষ একাই খাবে। এবার আপনি যে খাবারগুলি পাবেন, খাবারগুলো কিসে সাজানো থাকবে? আপনার বাড়িতে মেহমান আসলে আপনি হয় কোনো পাতা দিবেন প্লাস্টিকের, বা আপনার তস্তা, কাঁচা, সিলভার, এরকম প্লেট আছে না নাই, ফাইবার। কিন্তু জান্নাতের ভিতরে যখন নারী পুরুষ খাবার চাইবে, আল্লাহ এই জিনিসটা দাও, তো খাবারটা কিসে সাজানো থাকবে? পলিথিনে প্যাকেট হয়ে থাকবে, সিলভারের প্লেট, কাঁচা, তস্তা। এবার কিসে খাবারগুলো পাবেন শুনলে আপনি চমকে যাবেন। এই কথা কোরআনে বলে দিয়েছে কে? এই কথা বলেন, বলে দিয়েছে কে? আল্লাহ। এবার খাবারগুলো কিসে সাজানো থাকবে, এবার আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এবার আয়াতটা বলছি, সেই খাবারগুলো কিসে সাজানো থাকবে আল্লাহ পাক বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يُوتَفُ عَلَيْهِمْ بِصِحَافٍ مِّن ذَهَبٍ وَأَكْوَابٍ وَفِيهَا
ما تستهي الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে খাবার চাইবে, এই খাবারগুলো কিসে সাজানো থাকবে শুনে নাও। আমি কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছি, আল্লাহ বলছেন সিলভার নয়, কাঁসা নয়, তস্তা নয়, পলিথিনের প্যাকেট নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সোনার প্লেটে খাবারগুলো সাজানো থাকবে, আর ওই প্লেটটা আপনার সম্মুখে ঘুরতে থাকবে। আপনি সোনার প্লেটটা উঠিয়ে নেবেন, খেয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য সোনার প্লেটে খাবারের ব্যবস্থা করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই বিশ্বে সোনার প্লেটে মুসলমানদের জন্য খাওয়া সুন্নাত না নফল? এই কি সুন্নাত? আরে টুপি রে সুন্নাত বলছে, এটা হচ্ছে হারাম। এটা হচ্ছে কি? হারাম। বিশ্বের কোন মায়ের বেটাকে হালাল করতে পারবে না। তাই বিশ্বের পৃথিবীতে মুসলমানদের জন্য সোনার প্লেটে খাওয়াকে হারাম করে দিয়েছে কে? এই কথা বলেন, করে দিয়েছে কে? আল্লাহ। এবার একটা মজার কথা শুনুন, হাজারো মুসলমানের বাচ্চা যুবক আছে, তারা স্বর্ণ ব্যবহার করে না? মাস্টার সাহেব আর ব্যারিস্টার সাহেব আর প্রফেসর সাহেব আর চাষি সাহেব আর ব্যবসা সাহেব আর উমুক সাহেব আর তমুক সাহেব আর মেম্বার সাহেব, মেয়ে একটা। কয়টা মেয়ে? একটা মেয়ে পড়িয়েছে ওকে ভালো। এবার বিয়ে দেওয়ার সময় ভালো একটা জামাই পেয়েছে। এবার এই মাস্টার সাহেব, মেম্বার সাহেব, প্রধান সাহেব তার জামাইকে সোনার আংটি দিয়েছে। এরকম প্রমাণ আছে আপনাদের এলাকায়? এই কথা বলে না আছে? আমি আজকে পরিষ্কার করে বলতে চাই, বেটা যদি মাস্টার হয় আর তার জামাইকে সোনার আংটি দিয়ে থাকে, এই মাস্টার হচ্ছে অশিক্ষিত মূর্খ। বেটা জানে না পুরুষের জন্য সোনার আংটি ব্যবহার করাকে হারাম করেছে কে? এই কথা বলেন, হারাম করেছে যে আল্লাহ। পুরুষ কিঞ্চিত পরিমাণের সোনা ব্যবহার করতে পারবে না। এটা পারবে কারা? মহিলারা পারবে। তো এই পৃথিবীতে সোনার থালিতে প্লেটে খাওয়া যাবে না। এবার আপনাকে বলি, জান্নাতের ভিতরে সোনার প্লেটে খাবারগুলো সাজানো থাকবে। এবার সোনার প্লেটটা কে উঠিয়ে আপনার কাছে নিয়ে আসবে? আপনি যখন প্লেটটা চাইবেন যে এই প্লেটটা চলে আসুক, তো কে আছে যে আপনার কাছে উঠিয়ে নিয়ে আসবে? আল্লাহ নিয়ে আসবে ভাই। কে? ফেরেশতারা, নবীরা। এবার কে প্লেটটা নিয়ে আসবে আপনার কাছে যখন চাইবে? যেই সব নারী পুরুষ প্লেট চাইবে খাবারের, প্লেটটা কে নিয়ে আসবে? এবার আয়াতটা বললে বুঝতে পারবেন, এখানে একটা অ্যাডিশনাল কথা বলছি। মা বোন আপনারাও শুনুন, আপনারাও ভালো করে শুনুন, খুব লক্ষ্য করে শুনুন। এবার বিয়ে বাড়িতে যখন খাবার পরিবেশন করা হয়, একজন 80 বা 90 বছরের বুড়ো যদি ভাত দেয় বা মাংস দেয়, সহজে মেয়ে ছেলেরা নিতে চাইবে না। আর যদি 25 বছরের বা 20 বছরের বা 15 বছরের যদি যুবক হয়, লিবে কি লিবে না? কথা বলুন, লিবে। তো জান্নাতের ভিতরে যখন প্লেটটা আপনার কাছে আসবে, কে নিয়ে আসবে সে কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। এবার আয়াতটা শুনুন খুব ভালো করে, তাহলে বুঝতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, জান্নাতের মধ্যে যখন তুমি সোনার প্লেটটা চাইবে, জান্নাতের মধ্যে এমন কে আছে যে খাবার পরিবেশন করাবে? আল্লাহ বলেন, শুনে নাও, জান্নাতের ভিতরে আমি ছোট ছোট বাচ্চাদেরকে রেডি করে রেখে দিয়েছি। এই বাচ্চাগুলি খাবার নিয়ে আপনার সম্মুখে ঘুরতে থাকবে। আপনি ওই বাচ্চা ছেলের কাছ থেকে সোনার প্লেটটা নিয়ে নেবেন, খেয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন খারাপ খাবার পরিবেশন করার জন্য জান্নাতের ভিতরে ছোট ছোট বাচ্চাদেরকে রেডি করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে এমন কিছু নাই যা আপনি পাবেন না। যা চাইবেন সবকিছু উপস্থিত করে দিবে কে? এই কথা বলেন, করে দিবে কে? আল্লাহ। এই বক্তব্য আমি আসামে নভেম্বরে করেছিলাম। এটাই আসামে। তো যে বাড়িটাতে ছিলাম, ওই বাড়ির একটা ছেলে, আপনার ছেলেটা ডক্টরেট পড়ছে, এমবিবিএস করছে। ওই ছেলেটা বলছে, আমি যখন বললাম জান্নাতের ভিতরে যা চাইবেন সবকিছু আপনি পেয়ে যাবেন, উনি আমাকে বলছেন, মোল্লা সাহেব, মৌলভী সাহেব, জান্নাতের ভিতরে বিড়ি খেতে পাওয়া যাবে? কি বলছে? জান্নাতের ভিতরে বিড়ি খেতে পাওয়া যাবে। তো সে সময় আমার কাছে কোনো উত্তর নাই, একটা উত্তর ছিল। সেটা কি? আমি বললাম, ভাই বিড়ি তো আপনি খাবেন, জান্নাতের ভিতরে তো আগুন নাই, ধরেতে যেতে হবে জাহান্নামে, ফেঁসে যাবেন আপনি। কথা বলছেন না? এটা হারাম। এবার যে কথাটা আমি বলছি,
জান্নাতের ভিতরে যা চাইবেন সবকিছুকে দিয়ে দিবে কে? আল্লাহ। জান্নাতের ভিতরে এমন একটি খাবার আছে, যেই খাবারের নামটা যদি শুনেন তো মহিলারা হাসবে আজকে। সে খাবারটার নাম বলবো? বলবো? এমন একটা খাবার, এখানে অ্যাডিশনাল একটা কথা বলি, তাহলে আয়াতটা বেশি বুঝতে পারবেন। একটু খেয়াল করুন, সেটা কি? টক জাতীয় খাবার মহিলারা বেশি খায় না পুরুষরা বেশি? এই টুপি বলুন। মহিলারা বেশি খায়। কেন বেশি খায়? আজকে মেডিকেল সায়েন্স বলেছে, 4টি তথ্য দিয়েছে যে টক জাতীয় খাবার মহিলারা বেশি কেন খায়। আপনার বাড়িতে যদি 50টা বয়মে আচার থাকে, হয় আমের আচার হোক বা কুলের আচার হোক, আর আপনার বাড়িতে যদি 2 জন মহিলা ডেলিভারি প্রেগনেন্ট থাকে, তাহলে 50টা আচারকে 1 মাসের মধ্যে শেষ করে ফেলবে। ফেলবে না ভাই? ফেলবে। তো মহিলারা টক জাতীয় খাবার কেন বেশি খায় সে কথা আমি পরে বলছি। তো এই পৃথিবীতে এরকম মহিলাদের জন্য একটা খাবার জান্নাতের মধ্যে রেখে দিয়েছে কে? কথা বলুন। আল্লাহ। যেই খাবারটা পৃথিবীতে মহিলারা সব থেকে বেশি পছন্দ করে, টক জাতীয় খাবার, এরকম একটা খাবার রেখেছে। সে খাবারটার নাম সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। কি বলেছে? ফি সিদরিম মখদুম ওয়া তালহিম মামদুদ। ফি সিদরিম মখদুম ওয়া তালহিম মামদুদ। সেখানে কুলের গাছ থাকবে, বড়ই, যেটা আমরা বলি বলি কি বলি না, কুলের গাছ থাকবে, যেই ফুলটা পৃথিবীতে মহিলারা সব থেকে বেশি পছন্দ করে। আল্লাহ, এখানে যতগুলো মহিলা এসছেন, এই খাবার তুমি জান্নাতের ব্যবস্থা করে দিও, আমরা বলি আমিন। এবার জান্নাতের 2টা লাভ বললাম, এবার জাহান্নামের শাস্তির কথা যদি শুনেন আপনি অবাক হয়ে যাবেন। এবার মা বোনদের ভূমিকা আসবে। আমি আশা করব মা বোন একটু চুপ করে খালি শুনবেন। এবার চলুন, জান্নাতের 2টা লাভের কথা শেষ। এবার আপনাকে বলবো জাহান্নামে যেই সব নারী পুরুষ যাবে তার পিটানি কি, তার শাস্তি কি। এবার আমি একটা একটা করে শাস্তিগুলো বলবো, আপনি চমকে যাবেন। তো মাঝে যে কথাটা আমি বলছি, জাহান্নাম তো আমরা দেখিনি, দেখেছি ভাই? দেখিনি। তো জাহান্নাম কত বড় এটা বলা সম্ভব নয়। আমি 7টি তথ্য আপনাকে দিচ্ছি। এই 7টি তথ্যের মাধ্যমে আপনি অনুমান করতে পারবেন, আইডিয়া করতে পারবেন যে জাহান্নাম কত বড়।